আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার প্রিয় মানুষটার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম তা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হঠাৎ করে আমার প্রিয় মানুষটা আমার সাথে দেখা করতে আসবে, তাই ভাবলাম তার জন্য একটু সারপ্রাইজ রেডি করি। সেও জানতো না আমি তার জন্য কিছু একটা রেডি করছি। যাই হোক, তাকে না বলেই আমার এই প্ল্যানটা করা, যেন সে অনেক বেশি খুশি হয়। আর তাকে খুশি দেখতে পেলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছিলাম। প্রথমে এখানে আমি মশলা দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে বাসমতি চালটা সিদ্ধ করে নিয়েছি। দেন এখানে আমি ফ্রিজ থেকে গরুর মাংস আগে থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। দেন এটাকে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। গড়ের যে রেগুলার মশলা আছে আমি ওইগুলি প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো দিয়ে প্রথমে আমি এটাকে ভালো করে মেখে নিব। আমি কিন্তু চাইলে রেস্টুরেন্টের খাবার অর্ডার দিয়ে দেন তাকে সারপ্রাইজ দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম আমি নিজ হাতে কিছু একটা রান্না করি, যা খেলে তার অনেক বেশি ভালো লাগবে। বাহিরের খাবার তো খাওয়া হয়, কিন্তু প্রিয় মানুষের খাবার তো সে সবসময় খেতে পারে না। তো তার জন্য একটু কষ্ট হলেও আমি রান্নাটা করছিলাম। তো এখানে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেন এখানে আমি ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি। তাহলে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, মুচমুচে হয়। এই টিপসটা তোমরা চাইলে মনে রাখতে পারো। তো যে পাতিলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে এই পাতিলে আমি এখন মেরিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দেন আমি ভালো করে গরম তেলটার সাথে মাংসটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। দেন কিছুক্ষণ পর দেখি সুন্দর করে মাংস থেকে পানি ছেড়ে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর হাতের মশলা দিয়ে যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। দেন এখানে এখন আমি গরুর দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধ গরম পানি একসাথে আমি গরম করে নিয়েছিলাম। দেন এটা আমি দিয়ে দিয়েছি। আর গরম পানি এভাবে দিলে দেখা গিয়েছে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। সাথে আমি গোটা আলু দিয়েছিলাম। এই বিরিয়ানি যাই বলি না কেন, এটার সাথে এই আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি মাংসের পিস গুলাও কিন্তু অনেক বড় করে রেখেছিলাম। দেন এখানে আবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসটা যখন সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, উপরে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, যেন সেটার স্মেলে আরো বেশি মাংসটা জুসি হয়। তোমরা একটা কথা বললে বিশ্বাস করবে না, মাংসটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেন কাচ্চি রান্না করছি ওই রকম। দেন এখানে আমি মাংসটার উপরে সুন্দর করে বাসমতির ভাতগুলো দিয়ে দিচ্ছিলাম, আর আলতো করে দিচ্ছিলাম যেন ভেঙে না যায়। দেন দিয়ে সুন্দর করে আমি এখানে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দেন ঘি দিয়ে দিয়েছিলাম, কাঁচা মরিচ দিয়েছি। আর খাবারটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, এখানে আমি সবকিছু দিয়ে ঢাকনা চাপা দিয়েছি। ঢাকনার একটা ছিদ্র থাকে, ওইটা বন্ধ করে দিয়েছি। দেন একটা তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি, যেন সুন্দর করে এই বাসমতি চালটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা 30% বাকি ছিল সিদ্ধ হওয়ার। তো এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম। অবশেষে আমি সুন্দর করে আমার খাবার টেবিলটা তৈরি করে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে সিম্পলের ভিতরে। যাই হোক, সে অনেক বেশি খুশি হয়েছিল। সে আসার পর তাকে নিয়ে প্রথমে আমি এখানে কেকটা কেটে নিয়েছিলাম। দেন অনেক মজাও হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।